আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অহেতুক অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি ভেবেছ তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে না? এমনটা কি ভেবেছ? আল্লাহ বলেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক। সত্য সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ এই অনর্থক কাজ করার ঊর্ধ্বে। তিনি অনর্থক কাজ করেন না। তো তোমরা কি ভেবেছ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অনর্থক? তোমরা আমার কাছে ফিরে আসবে না, এটা ভেবেছ? এই প্রশ্ন দ্বারাই উদ্দেশ্য হলো, এটাকে আরবিতে বলা হয় ইস্তেফাম ইনকারি। না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, কোন একটা কারণে সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব দানব সকলকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। ঠিক কিনা বলেন? ইবাদতের মাধ্যমে আল্লাহর আদেশ নির্দেশ মানি কি মানি না, এই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। সূরা মুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাহ হলেন সেই সত্তা যিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। তোমাদেরকে হায়াত দিয়েছেন, নির্দিষ্ট মেয়াদ শেষে আবারও মৃত্যুদান করবেন। হায়াত মৌতের এই সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন। হ্যাঁ, এটা কি উদ্দেশ্য? তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল, কার আমল সবচেয়ে বেশি সুন্দর। তাহলে বোঝা গেল আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, মাকসাদে হায়াত, জীবনের মূল লক্ষ্যই হলো আল্লাহর বন্দেগী করা, আল্লাহর গোলামি করা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়েছেন। ইবাদত বা গোলামি, দাসত্ব প্রকাশের নির্দেশ দিয়েছেন। এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা দৈহিকভাবেও করবে, আর্থিকভাবেও করবে, সর্বতভাবে বান্দা আমি আল্লাহর গোলামি করবে। ঠিক না? এই কথাটাই আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি যখন, এই স্বীকৃতিটা আল্লাহর কাছে আমরা দেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমরা বলি সমস্ত মৌখিক ইবাদত কার জন্য? আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত মৌখিক ইবাদত আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াতু, সকল শারীরিক ইবাদত কার জন্য? ওয়াত-তাইয়্যিবাত, সকল আর্থিক ইবাদত, মালি ইবাদত, সেটাও কার জন্য? তাহলে বোঝা গেল ইবাদত মৌলিকভাবে দুই প্রকার। ইবাদত মৌলিকভাবে কয় প্রকার? জানি ইবাদত, দৈহিক ইবাদত, যেগুলাকে আরবিতে বলা হয় আফআলে বাদানিয়া, ইবাদতে বাদানিয়া। আরেকটা হলো মালি ইবাদত, যেটাকে আরবিতে বলা হয় ইবাদতে মালিয়া। যাকাত প্রদান করা, দান সৎকা করা, আর্থিক ইবাদত। নামাজ পড়া, রোজা রাখা, এগুলা হচ্ছে শারীরিক ইবাদত। হজ করা আর্থিক এবং শারীরিক দুইটা মিল্লা যৌথ ইবাদত। ঠিক কিনা বলে? তাহলে আমার আপনার জীবনের মূল মাকসাদ হলো আল্লাহর দাসত্ব বা গোলামি করা। এই গোলামি কেমনে করব? একদিকে করব, আরেক দিকে করব না, এমন আদা আদি গোলামি আল্লাহ পছন্দ করে না। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলুন আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার ইবাদত, আরে আমার জীবন, আমার মরণ সবকিছু নিবেদিত একজনের জন্য, তিনি কে? সবকিছু আমাদের আল্লাহর জন্য উৎসর্গিত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমেও নামাজের নির্দেশ দিয়েছেন। যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথাও বলছেন, ঠিক কিনা? যেখানেই আল্লাহ বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, যেখানেই আল্লাহ বলেন নামাজ কায়েম করো, সেখানেই আল্লাহ বলেন যাকাত প্রদান করো। বুঝা গেল, শুধু শারীরিক ইবাদত করলেই যথেষ্ট নয়, মালি ইবাদত করতে হবে। শুধু মালি ইবাদত করলেই যথেষ্ট নয়, শারীরিক ইবাদতও করতে হবে। তো ইবাদতের মৌলিক এই দুই প্রকারের মধ্যে অন্যতম একটা প্রকার হলো রোজা রাখা। কি রাখা? ইবাদতের এই দুই প্রকারের মধ্যে এক প্রকার ইবাদতে বাদানিয়া, এর অন্তর্ভুক্ত হলো রোজা রাখা। ইসলামের ভিত্তি কয় বিষয়ের উপর? বলেন, কয়টি বিষয়ের উপর? বলে না, কয় বিষয়ের উপর? এটাও কি জানেন না নাকি? 5টি বিষয়ের উপর। ইসলামের ভিত্তি কয় বিষয়ের উপর? মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি বিষয়ের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বলেন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি বিষয়ের উপর। এর মধ্যে একটা হলো রমজানের রোজা রাখা। একটা কি? রমজানের রোজা রাখা ইসলামের পঞ্চভিত্তির অন্যতম একটা ভিত্তি। কেউ যদি অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সামনে রমজান মাস, রমজানের বিষয়ে সতর্ক থাকা, প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ বলেন, আছে না নাই? কেউ যদি মনে করে আরে মিয়া রমজান এখনো 20-22 দিন দূরে আছে, রমজান শুরু হোক, সব সাইরা এমন ভালো হয়ে যাবো, একবারে ভালো হয়ে যাবো। বলেন তো, দৌড় দিতে হলে, দৌড়াইতে শুরু করতে হলে আগে তো দাঁড়াইতে হবে, নাকি শুয়া থেকেই দৌড় দিবেন? দাঁড়াইতে হবে। এই দাঁড়ানোটা মানে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রস্তুতি নেওয়ার জন্য তাকিদ দিতেন, নিজেও ভীষণ প্রস্তুতি গ্রহণ করতেন। শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। কেন? যাতে করে ওই দাঁড়ানোটা কমপক্ষে হয়। রমজান মাসের যে গুরুত্ব, সেই গুরুত্বটা যেন যথাযথভাবে দেওয়া যায়, এই জন্য আগে থেকেই প্রস্তুতি। সুবহানাল্লাহ। এরপরে বর্ণনা তো আছেই, রজব মাস যখন আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা শুরু করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী দোয়া করতেন, ওগো আল্লাহ, রজব মাস, শাবান মাসে আমাদের হায়াতে বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচায়া রাখেন। সুবহানাল্লাহ। রমজান মাস এত দামি একটা মাস, রমজান মাস এত সুমহান একটা মাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের একদম শেষ দিকে গিয়া আমাদেরকে খুতবা দিলেন, আমাদের সামনে ভাষণ দিলেন। ভাষণের সার কথা কি? তিনি বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে আসন্ন, আসতেছে, আগমন করতেছে, সমাগত এক সুমহান মাস। সুবহানাল্লাহ। পোস্টারে লেখা থাকে না, আসন্ন নির্বাচনে অমুক মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন,
قد أظلكم شهر عظيم তোমাদের সামনে সমাগত মহান একটা মাস, শাহরুল মুবারক, বড় বরকতপূর্ণ একটা মাস। এই মাসটা এত দামি, এত দামি, এই মাসটা এত বরকতপূর্ণ। আল্লাহর নবী বলেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে একটা রাত আছে, এই রাতের দাম আল্লাহর কাছে 1000 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এক রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিযাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেন, এই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বাইরে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, নফল কখনোই ফরজের সমতুল্য হয় না। নফল কখনো কি হয় না? ফরজের সমতুল্য। আচ্ছা বলেন তো, কয়টা সুপারি গাছ মিললে একটা তাল গাছ হয়? বলেন তো, বলে না। কয়টা সুপারি গাছ একসাথে মিলাইলে একটা তাল গাছ হবে? হবে কখনো? ঠিক তেমনি ভাবে নফল নফলই, ফরজ ফরজেই। নফল কখনোই ফরজের সমতুল্য হয় না। আল্লাহ নবী বলেন, রমজানের বরকতে আল্লাহ এক একটা নফলকে ফরজের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। ওয়া নাদ্দা ফরিদাতান ফি কানা কামান নাদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। আল্লাহ নবী বলেন, রমজান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, একটা ফরজ আমল যদি কেউ করে, রমজানের বাইরে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। বাকি এখানে ঘটনা হইল, 70 গুণ পাওয়ার আশায় অনেকে রমজান মাসের যাকাত আদায় করে, ঠিক না? তো কারো হিসাব যদি রমজান টু রমজান হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যাকাতের হিসাব তো হলো বছর পূর্ণ হওয়ার সাথে। যাকাতের সম্পর্ক কিন্তু রমজানের সাথে না, এই কথাটা মনে রাখতে হবে। কারো যদি হিসাব হয় ডিসেম্বর টু ডিসেম্বর, তাহলে রমজান আসলেও না আসলেও তখনই দান করা, তখনই এটা বের করা উচিত। কথা বুঝে আসছে? রমজানের সাথে যাকাতের কি নাই? সম্পর্ক নাই। যাকাতের সম্পর্ক হলো বছর পূর্ণ হওয়ার সাথে। হ্যাঁ, কেউ যদি বছর হিসাব করে রমজান টু রমজান, ঘটনাক্রমে যদি মিলে যায়, এটা হস্তে ইত্তেফাক, ভালো কথা। কিন্তু এই আশায় আপনি বছর অতিবাহিত হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, না রমজানই আপনি আদায় করবেন, মনে রাখতে হবে ইবাদত তার সময়ে আদায় করা বিলম্ব করার চাইতে অনেক বেশি গুণ সওয়াব রাখে, ঠিক কিনা বলেন? এই জন্য ওই আশায় বিলম্ব করা এটাও উচিত না। আর যদি কারো হিসাবই হয় রমজান টু রমজান, তাহলে ঠিক আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে কেউ যদি একটা ফরজ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বাইরে 70টা ফরজ আমলের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে 70, 10, 707 এই যে সংখ্যাগুলা, উলামায়ে কেরাম জানেন নবীজির উদ্দেশ্য আদৌ এটা সংখ্যা বর্ণনা করা না, বরং এখানে আধিক্য বোঝানো উদ্দেশ্য। কি বোঝানো উদ্দেশ্য? অনেক সময় আমরা গ্রাম দেশে বলি না, আচ্ছা ঠিক আছে দরবারের 10 জন যা কয় আমিও তাতে রাজি। বলেন তো 10 জনেই কয় না 100 জনও কইতে পারে? তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 770, 10 এগুলা দ্বারাও সব সময় নির্দিষ্ট সংখ্যা বোঝানো উদ্দেশ্য হয় না। বোঝার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ত হিসাবে, তার আমলের কাইফিয়ত হিসাবে বহুগুণ সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ওহুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। রমজান মাস এত বরকতপূর্ণ মাস, এই মাসের মধ্যে ইমানদারের রিজিক বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান মাস এত দামি মাস, এত দামি মাস, ইমানদারের রিজিক বাড়ায় দেওয়া হয়। মান ফাত্তারা ফীহি সাইমান কানাত লাহু মাগফিরাতুন লিযুনুবি
وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء আল্লাহ নবী বলেন কেউ যদি একজন রোজাদারকে ইফতারি করায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার এক নাম্বার তার সব গুনাহ maaf করে দেওয়া হয় সুবহানাল্লাহ 2 নাম্বার জাহান্নামের লিস্টি থেকে তার নাম কেটে দেওয়া হয় 3 নাম্বার রোজাদার রোজা রাইখা যেই পরিমাণ সওয়াব কামায় ইফতারি করাইয়া ওই লোকে সেই পরিমাণ সওয়াব পায় সুবহানাল্লাহ এখন এই বয়ান শোনার পরে কেউ যদি চিন্তা করে যা সারছে কাম এবার আমি শুধু ইফতারি করামু নিজে আর রোজা রাখবো না কারণ যেহেতু হুজুর বলছে হাদিসের মধ্যে আছে রোজা রাখা যেই সওয়াব এই পরিমাণ সওয়াব আল্লাহ ইফতারি করাইলে দিবে তার রোজা রাখা লাভ কি মনে রাখতে হবে সমুনি বাজারে চিংড়ির বাগা দেয় না 10 টাকা করে 15 টাকা করে দেখবেন যে বাগা কেনার পরে থাউকা কয়টা দিয়া দেয় তো একজনে জিজ্ঞাসা করে ভাই থাউকা ওইটা কি এটা এমনি ফ্রি তো ভাই কিছু মনে করবেন না আপনি আমারে ফ্রিটা দেন এটা রাখা দেন মানে আমি 10 টাকার এটি নিব না ওই ফ্রিটা দেন আমারে এগুলা হচ্ছে বোনাস এগুলা কি বাড়তি বোনাস পাইয়া মূলকে ভুলা গেলে হবে এগুলো হচ্ছে বাড়তি বোনাস তো নবী বলেন কেউ যদি রোজাদারকে ইফতারি করায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন কয়টা পুরস্কার এক নাম্বার তার জীবনের সব গুনাহ maaf হয়ে যায় 2 নাম্বার জাহান্নাম থেকে তার মুক্তির ঘোষণা হয় 3 নাম্বার রোজাদারকে যে সওয়াব দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারির বরকতে তাকেও সেই পরিমাণ সওয়াবের মালিক বানায় দেন সুবহানাল্লাহ এবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এত বড় পুরস্কার না জানি ইফতারি কেমন করাইতে হয় না জানি কাচ্চির আয়োজন করতে হবে না জানি বড় বড় খাসির আয়োজন কইরা ইফতারি করাইতে হবে এত সামর্থ্য তো আমাদের নাই আল্লাহর রাসূল লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম রোজাদারকে ইফতারি করানোর মতো সামর্থ্য তো আমাদের নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয় পাওয়ার কিছু নাই ইউতিল্লাহু হাদা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মা আল্লাহ নবী বলেন টেনশন করার কোনো কারণ নাই এক ডুব দুধ পান করাইয়া একটা খেজুর দিয়া অথবা কমপক্ষে 1 গ্লাস পানি পান করায়ও যদি কেউ ইফতারি করায় আল্লাহ তাকেও এই সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এত ভয় পাওয়ার কিছু নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া শাহরুস সবর এই মাসটা হলো ধৈর্যের মাস ঠিক কি না এই মাসটা কিসের মাস ধৈর্যের মাস সামনে খাবার থাকে আর পুরো গ্রহণ করে না ভয় আছে কার বলেন না ভয় আছে কার কত ধৈর্য ধরে আর মাত্র ঘড়ি দেখে আর মাত্র 2 ঘন্টা এই তো এই 1 ঘন্টা 59 মিনিট 1 ঘন্টা এই তো 33 মিনিট আছে আর এই যে ধৈর্য এই ধৈর্যের পুরস্কার আছে না নাই আল্লাহ নবী বলেন সবরু সাওয়াবুহু আল জান্নাহ ধৈর্যের পুরস্কার আর কিছু নয় সরাসরি জান্নাত সুবহানাল্লাহ অহুয়া শাহরুল মুওয়াসাত এই মাসটা হলো সহমর্মিতার মাস এই মাসটা কি মাস সহমর্মিতা মানে এই মাস হলো অভুক্ত থাইকা ক্ষুধার্ত থাকার কি কষ্ট এই কষ্ট অনুভূত হয় বড় লোক যারা আছে যাদের সম্পদ আছে হ্যাঁ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো আছেই সকালবেলা বিকালবেলা অকালবেলা কত বেলার যে নাস্তা থাকে এই যে রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন বান্দা অভুক্ত যারা থাকে গরিব অসহায় যারা থাকে তাদের প্রতি তোমার সহমর্মিতা যেন তৈরি হয় এই জন্য এই মাসটা দিলাম সুবহানাল্লাহ এই জন্য বড়লোক ধনী গরিব সবাই নির্বিশেষে নির্দিষ্ট সময় পর্যন্ত না খাওয়ার দ্বারা তার একটা সহমর্মিতা তৈরি হয় তাদের দুঃখে তখন দুঃখিত হয় তাদের প্রতি তার সহানুভূতি তার অন্তরের প্রতি অনুরাগ তৈরি হয় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ নবী বলেন হুয়া শাহরুল মুওয়াসাত
এই মাসটা হলো সহমর্মিতার মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহরুন আউয়ালুহু মাগফিরাহ ওয়া আওসাতুহু রাহমা ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার। আল্লাহর নবী বলেন, এই মাসটার প্রথম দশক হলো, প্রথম দিকে হলো রহমতের মাগফিরাতের 10, এরপরে মাঝখানে হলো রহমত, শেষে হলো নাজাত। এই জন্য ক্যালেন্ডারে লেখা দেয় রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন। এখানে একটা ঘটনা মনে রাখবেন, এই হাদিস দ্বারা আদৌ উদ্দেশ্য এটা না যে প্রথম 10 দিন মাগফিরাত, এখানে রহমত বলতে কিচ্ছু নাই। মাঝখানের 10 দিন হলো শুধুই রহমত, এখানে মাগফিরাত বলতে কিচ্ছু নাই। ঘটনা কিন্তু এটা না। বলার উদ্দেশ্য, মাসের এই শুরু ভাগে আল্লাহ বিশেষভাবে ক্ষমা করতে থাকেন, সুবহানাল্লাহ। মাসের এই মধ্যভাগে আল্লাহ বিশেষভাবে দয়া করেন। তার মানে এখানে মাগফিরাত নাই, এখানে জান্নাত থেকে মুক্তির ঘোষণা নাই, বিষয়টা এমন নয়। নবী বলেন, আরে মিয়া, রমজান মাস হলো এত দামি মাস, এই রমজান মাসের প্রত্যেক রাতে আল্লাহ হাজার হাজার জাহান্নামীকে মুক্তির ফয়সালা করেন, সুবহানাল্লাহ। এই জন্য ক্যালেন্ডারের এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু বিশুদ্ধ, ওলামায়ে কেরাম এটা ভাবা দরকার যে রহমতের 10 দিন, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, এই বিষয়টা ভাবা দরকার। জনমনে যেন এই বিভ্রান্তি সৃষ্টি না হয় যে এই 10 দিন শুধু নাজাতের, এই 10 দিন শুধু রহমতের। এটা একটা বিভ্রান্তিকর বুঝ, এই বুঝ কেউ নিবেন না। কথা বুঝে আসছে? রহমতের মধ্যে মাগফিরাত হয়, মাগফিরাতের মধ্যে রহমত হয়, নাজাতের মধ্যে মাগফিরাত আছে, রহমত আছে না নাই? পুরা রমজান মাসটাই রহমত, বরকত, মাগফিরাতের এক বিশাল বড় মাস, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লা। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই রমজান মাসে তার অধীনস্থ গোলাম, অধীনস্থ কর্মচারীদের কাজ হালকা করে দেয়, অধীনস্থ কর্মচারীদের কাজ যদি হালকা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। অনেকে আছে রমজান মাসেও অন্য মাসের মতো খাটনি খাটায়। আমার জানাশোনা একজন, আমার এক মুসল্লি ছিল, মাশাআল্লাহ, ঢাকার ঐতিহ্যবাহী এক বিশাল হোটেলের মালিক। তার বাপদাদা থেকে এটা পুরা হোটেল বন্ধ, খাবারের হোটেল, যেহেতু রমজান মাসে খাবারের হোটেল বন্ধ, স্টাফ কর্মচারী অনেক, প্রায় 50-60 জন হবে, সবাইকে পুরা রমজান মাসের বেতন বোনাস দিয়া বাড়িতে পাঠায় দেয়। রিজিকে বরকতের মালিক কে? হ্যাঁ, এই জন্য রমজান মাসে কর্মচারীদের কাজ হালকা করে দেওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কর্মচারী অধীনস্থদের কাজ যদি হালকা করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়, জান্নাত থেকে তার মুক্তির ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগে সাহাবায়ে কেরামকে এইভাবে উদ্বুদ্ধ করতেন, কেন? যেন রমজানের জন্য কি করতে পারে? প্রস্তুতি গ্রহণ করতে পারে। সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা ফরজ করা হয়েছে, ভয় পাইও না, শুইলেই আটকে উঠো না, ওমা এত বড় দায়িত্ব পালন করো কেমনে? আল্লাহ বলেন, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, বিষয়টা এমন নয়, তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। কাজ যখন ব্যাপক হয় তখন হালকা হয়ে যায়। আমার সাথে সবাই চলতেছে, কারো কান্দে বোঝা নাই, আমার কান্দে 1 কেজি হলেও বোঝা বোঝা লাগবে, ঠিক না? আর যদি 1 মন চাপায়া দেয়, চারিদিকে তাকায় দেখে, উমা হ্যাঁ 2 মন, হ্যাঁ 3 মন, হ্যাঁ 4 মন, সবাই নিছে, তখন নিজের 1 মন রে বড় হালকা মনে হয়, ঠিক না? ইন্নাল বালওয়া ইযা আম্মাত খাফফাত, হ্যাঁ, দায়িত্ব যখন ব্যাপক হয় তখন সেটাকে হালকা মনে করা হয়। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, ভয় পাইবে না, মনে করবে না যে শুধু তোমাদের উপরেই ফরজ, এটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবার উপরেই, সব উম্মতের উপরেই এই রোজার বিধান ছিল।
কিন্তু হয়তো পরিমাণে ভিন্ন ছিল, সিস্টেমগত ভিন্নতা ছিল, নতুবা মূল যে রোজা এটা প্রত্যেকের উপরেই কি ছিল? বিধান ছিল। তো আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমাদের উপরে এই রোজাটা ফরজ করা হয়েছে কেন? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য মুসলমান রোজার অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, ঠিক কিনা বলেন? রোজার অন্যতম উদ্দেশ্য কি বলেন? তাকওয়া অর্জন করা। ইহুদি এবং খ্রিস্টানদের উপরেও হজের বিধান ছিল, কিন্তু তারা এটাকে রদবদল করে ফেলেছিল, আল্লাহর হুকুমকে তারা এলোমেলো করে ফেলেছিল। তাকওয়ার দৌলত তাদের অর্জন হয় নাই। আল্লাহ যেন তাদের বিরুদ্ধেই বললেন তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেন তোমরা, হজ তো না, রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়ার দৌলত অর্জন করতে পারো। এই জন্য রোজা এমন একটা আমল, এই আমলের মাধ্যমে নফস এবং প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, ঠিক কিনা বলেন? এই রোজার মাধ্যমে নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে যুব সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। কেননা এই বিবাহ দৃষ্টিকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া মান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসিয়াম ফালাইহি বিসসাওম। আল্লাহর নবী বলেন কেউ যদি বিবাহের সামর্থ্য না রাখে সে যেন রোজা রাখে, রোজা। ফাইন্নাহু লাহু উইজা। এই রোজাটা তার ঢাল স্বরূপ কাজ করবে, তার শাহওয়াত, তার প্রবৃত্তির যে চাহিদা এটাকে দমন কইরা তাকে কন্ট্রোল আর ব্যালেন্সের মধ্যে নিয়ে আসবে। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় রোজার মাধ্যমে নিজের মধ্যে ভারসাম্য আসে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার দৌলত অর্জন করতে পারো। এই জন্য মুসলমান মনে রাখতে হবে রোজার অন্যতম মাকসাদ আর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। অনেক মানুষ এমন আছে রোজা রাখে সিস্টেমগতভাবে, রোজা রাখে, না খাইয়া থাকাই তো কষ্ট, আর কি তেমন কষ্ট নাই। অনেকে ডায়েট করে না, 12 ঘন্টা না খায়া থাকে, 14 ঘন্টা না খায়া থাকে। না, মনে রাখতে হবে ডায়েট আর রোজা কশ্চিন কালো এক না। যারা ডায়েট করার উদ্দেশ্যে রোজা রাখেন তাদের প্রতি 2 হাত জোর করে বলি, আদৌ এই মাকসাদ রাখবেন না যে আমি ডায়েটের উদ্দেশ্যে রোজা রাখি। রোজা তো আল্লাহর দেওয়া ইবাদত, রোজা তো একটা সুন্দর ইবাদত। পাশাপাশি যদি ডায়েট হয়ে যায় ভালো, না হইলেও ভালো, ঠিক কিনা বলেন? অনেকে আছে রোজার বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ফায়দা উপকারিতা নিয়ে পড়াশোনা করে, এটাও মানুষের সামনে বলতে থাকে। মনে রাখতে হবে রোজার বিজ্ঞান ভিত্তিক কোনো ফায়দা যদি প্রকাশিত নাও হইতো আমরা রোজা রাখতাম কি রাখতাম না? হ্যাঁ বলেন, রাখতাম কি রাখতাম না? এই জন্য মনে রাখতে হবে ইসলাম গর্দান নেহাদান বতআত। আরে ইসলাম মানে হলো কোনো যুক্তি না, কোনো তর্ক না, বিজ্ঞান কি বলে না বলে এদিকে তাকানোর কোনো দরকার নাই। নির্দেশ আল্লাহর, মাথা পেতে মেনে নিব, এর নামই মুসলমান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য ওই যে ডায়েট করে, রোজা রাখে কি উদ্দেশ্যে? ডায়েটের উদ্দেশ্যে। নাউজুবিল্লাহ বলেন, সবাই জোরে নাউজুবিল্লাহ বলেন। রোজা রাখে কি উদ্দেশ্যে? ডায়েটের উদ্দেশ্যে। এটা কোনো কথা হইলো? রোজা রাখবে ইবাদত হিসাবে, ডায়েট যেটা হয় সেটা ফায়দা হবে বা সেটা আনুষঙ্গিক বিষয়। এই জন্য রোজার মূল মাকসাদ হলো তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন করা। তো অনেকে আছে যে না খায়া থাকা তো তেমন কষ্টকর না, সবার সাথে সাহারিও খায়, সবার সাথে ইফতারিও করে, কিন্তু আল্লাহর 30 দিন যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না। এমন রোজাদার আছে না নাই? আল্লাহর 30টা দিন যায় একবার গিয়া তারাবি নামাজ পড়ে না, আছে না নাই? আমার নিজের দেখা আছে। এরপরে ইফতার পার্টি করে, খুব জাঁকজমক করে ইফতার পার্টি করে। রোজা বি রাখলাম না, নামাজ বি পড়লাম না, ইফতারি না করে কি সালার গুনাহগার হবো নাকি? অনেক পুরান ঢাকায় রাখবে, রোজা বি রাখলাম না, নামাজ বি পড়লাম না, ইফতারি না করে কি গুনাহগার হবো নাকি সালা?
কোরআনটাকে আর এই জন্য মনে রাখতে হবে রোজা এটা কোনো আনুষ্ঠানিকতা না মিয়া। রোজা মানে হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অর্জন করা, ঠিক কিনা বলেন? এই জন্য রোজার তাৎপর্য বুঝতে হবে। রোজা শুধু না খায়া থাকার নাম না, রোজা শুধু অভুক্ত থাকার নাম না। রোজা পেটেরও যেমন রোজা, এই রোজা হাতেরও আছে না নাই, জবানেরও আছে না নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকুহু। নবী বলেন রোজা হলো একটা ঢাল, যেই ঢাল দিয়া শত্রুর আঘাত প্রতিহত করা হয়। ঢাল বলা হয় তাকে যার মাধ্যমে শত্রুর আক্রমণকে প্রতিহত করা হয়। আল্লাহ নবী বলেন এই রোজাটা হলো একটা ঢাল, এই ঢাল দিয়া জাহান্নামের আযাবকে প্রতিহত করা হবে। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে রোজাটা ডাল হিসাবে থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে ছিদ্র না করা হবে। বুঝে আসছে কথাটা? যতক্ষণ পর্যন্ত রোজাকে ছিদ্র না করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দৈর্ঘ্য প্রস্থ মাপাও যায় না, ছিদ্র করবো কেমনে? ওমা খারকুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, রোজারে আবার ছিদ্র করে কেমনে? আল্লাহর নবী বলেন দুইটা জিনিস দ্বারা। এক নাম্বার বিকিজবা, আও দুই নাম্বার ওয়াবিগিবা। এক নাম্বার মিথ্যা কথার মাধ্যমে, দুই নাম্বার গীবত শিকায়েতের মাধ্যমে। এই ইমানদার মুসলমান বলেন তো, রোজা রাইখাও মিথ্যা কথা বলে মুসলমান আছে না নাই? রোজা রাইখাও মিথ্যা কথা বলে। মিথ্যা কথা এমন বদ অভ্যাস হয়ে গেছে, রোজা আছে এরপরও মিথ্যা ছাড়তে পারে না। আল্লাহ নবী বলেন এই রোজাটা ডাল থাকবে ততক্ষণ, মিথ্যার অভ্যাস ছাড়বা যতক্ষণে, ঠিক না? রোজা রাইখা মিথ্যা কথা বলবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি রোজা রাইখা মিথ্যা কথা না ছাড়তে পারে, মিথ্যা লেনদেন, অন্যায় লেনদেন না ছাড়তে পারে, অশ্লীলতা বেহায়াপনা না ছাড়তে পারে, আল্লাহর কোনো প্রয়োজন নাই তোমার ক্ষুধার্ত থাকা। তুমি এই ক্ষুধার্ত থাকলে আল্লাহর কি রাজত্ব ক্ষমতা একটু বাড়বে নাকি? আল্লাহর কি সম্মান একটু বাড়বে নাকি তুমি একটু অভুক্ত থাকলে? আল্লাহ নবী বলেন তুমি এভাবে ক্ষুধার্ত থাকার কোনো ফায়দাই নাই যদি তোমার অন্য সব কিছুর সাথে তোমার রোজা না রাখে। মনে রাখতে হবে মুসলমান, রোজা এমন একটা আমল, এই আমলের নির্দিষ্ট কোনো সওয়াব নেই। সুবহানাল্লাহ বলেন। অন্য সব আমলের কি আছে? একটা নির্দিষ্ট একটা সওয়াব আছে। রোজা এমন একটা আমল যার নির্দিষ্ট কোনো সওয়াব নাই, তার সওয়াব কি হবে আল্লাহই জানে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম সন্তানের সব আমল তার জন্য যথাযথভাবে থাকবে। কোন আমলের সওয়াব 7 গুণ, কোন আমলের সওয়াব 700 গুণ, কোন আমলের সওয়াব 70 গুণ, এভাবে বলা আছে। সব আমলের সওয়াব তো তাকে দেওয়া হবে, ইল্লা সাওম, রোজাটা ছাড়া। রোজার কোন সওয়াবের কথা আমি বর্ণনা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাহু লি, এই রোজাটা বিশেষভাবে একমাত্র আমার জন্য বান্দা রাখে। সুবহানাল্লাহ। তো রোজা আল্লাহর জন্য, নামাজ কার জন্য? নামাজও তো আল্লাহর জন্য। হজ কার জন্য বলেন? হজও তো আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ স্বীকৃতি দিয়ে বলেন রোজাটা এটা কেবল আমার জন্য, অন্য যা আছে এটা তো বান্দা তার জন্য, ভালো করলে ভালো মতো পাবে। এটা বলার কারণ কি জানেন? উলামায়ে কেরাম বলেন রোজা এমন একটা আমল যার মধ্যে লৌকিকতার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? একটু বুঝবেন, রোজা এমন একটা আমল যার মধ্যে লৌকিকতার কি নাই, সম্ভাবনা নাই। নামাজ পড়তেছি, মানুষ দেখলে নিজের মধ্যে ভাব আসতে পারে, সম্ভাবনা আছে না নাই? হজ করতেছি, মানুষ হাজি সাহেব বলবে, 2-3 বার করলে আলহাজ লাগাবে। বাঙালি মুসলমান মনে করে হাজি হইলো 1 বছর, আলহাজ বলে বহু বছর। হাজি হইলো 1 বছর, আলহাজ কি বহু। হ্যাঁ, আর আমরা নিজেরা দেখছি, হুজুর আপনি এটা কি লিখলেন? হাজি লিখলেন। আমি 3 বার হজ করছি, আলহাজ লেখেন, জনাব আলহাজ অমুক, 3 বার হজ করছি।
তো হজ করলেও রিয়া বা লৌকিকতার সম্ভাবনা আছে না নাই? দান সৎকার করলেও লৌকিকতার সম্ভাবনা আছে না নাই? রোজা এমন একটা আমল, এই রোজা যদি ঠিক রাখতে হয়, মানুষের সামনেও না খায়া থাকা, মানুষের বাইরেও না খায়া থাকা, আড়ালের মধ্যেও না খায়া থাকা, পানির ভিতরে ডুব দিয়েও না খায়া থাকা, এর নাম হলো রোজা। ঠিক কিনা বলেন? কেউ যদি বলে আমি রোজা রাখছি, এই কথার মধ্যে সে যদি সত্যবাদী হয়, তার মানে সে আড়ালেও কিচ্ছু খায় নাই, পানির নিচে ডুব দিয়েও কোনো পানি খায় নাই, কারো পিছনেও কোনো কিচ্ছু খায় নাই, এমন জায়গাও কিচ্ছু খায় নাই যেখানে আল্লাহ ছাড়া কেউ দেখবে না, এর নামই হলো রোজা। ঠিক না? এই জন্য রোজা যেহেতু এমন আমল যার মধ্যে রিয়া বা লৌকিকতার কোনো সম্ভাবনা নাই। একজন আইসা বললো হ্যাঁ আমি রোজা রাখছি, পেট বইরা খাইয়া আইছে, তা আমি তো বিশ্বাস করবো হ্যাঁ যে মাশাআল্লাহ রোজা রাখছে। কিন্তু সত্য সত্য যদি রোজা বানাইতে হয়, এ আমার সামনেও যেমন থাকতে হবে, আড়ালেও তেমন থাকতে হবে, পানির উপরেও যেমন থাকতে হবে, নিচেও এমন থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য রোজা হইল এমন আমল যার মধ্যে কোনো রিয়া বা লৌকিকতার সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাহু লি, এই রোজা হলো একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, রোজার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে তাকে দান করব। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন এই ইবারতটা আমি যেভাবে বললাম এভাবেও আছে মারুফ দিয়া, ফাইন্নাহু আজজি বিহি, ইবারতটা মাজহুল দিয়াও আছে, মানে ফাইন্নি ফাইল্লা ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলেন রোজাটা কেবলমাত্র বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহই হলাম তার পুরস্কার। সুবহানাল্লাহ। তু মেরা তু সব মেরা, ফলক মেরা ওয়া জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ বলেন আরে এই রোজা আমার জন্য রাখে, রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কারো হয়ে যায়, মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় পুরো জগৎ তার হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান রোজা অনেক দামি আমল, সুন্দরভাবে যদি রাখতে পারি, রোজার যদি হেফাজত করতে পারি, রোজাটা যেভাবে রাখা দরকার সেভাবে যদি রাখতে পারি, এই রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাহু ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া আকলাহু ওয়া শুরবাহু লি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হালাল ভাবে তার স্ত্রী, হালাল স্ত্রী তার পাশে শোয়া, বান্দা আমি আল্লাহর ভয়ে জৈবিক চাহিদা পূরণ করে না, আমি আল্লাহর ভয়ে বান্দা সুন্দর সুন্দর দামি খাবার তার সামনে রাখাম, বান্দা খাবার খায় না, পানাহার করে না, একমাত্র আমি আল্লাহর ভয়ে। আর মাত্র 2 মিনিট আছে, সহ্য হইতেছে না, এই মুহূর্তে খায়া ফেললে কেউ দেখবে না, তৃষ্ণায় সাথী ফাইটা যাওয়ার উপক্রম, এরপরেও বান্দা খায় না। কার ভয়ে বলেন? কার ভয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জৈবিক চাহিদা পরিহার করলো, খাওয়ার পানাহার সব কিছু পরিহার করলো আমি আল্লাহর জন্য, এই জন্য রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? রমজান মাস এত দামি একটা মাস, এই মাসের ভিতরে যারা রোজা রাখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি তো অনেক কোয়ালিটির থাকবে। ঠিক না? জান্নাতি অনেক কোয়ালিটির থাকবে, সবার মর্যাদা একরকম হবে না। জান্নাতে তো যাইবে অনেক কোয়ালিটি ওয়ালারা, কিন্তু রোজাদার যারা তাদের জান্নাতে প্রবেশ করার গেটটা থাকবে সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ। ভিআইপি লাউঞ্জে ভিআইপি গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতের একটা দরজা আছে, এই দরজার নাম হলো রায়্যান। এই দরজার নাম কি? ইয়াদখুলু মিনহু সাইমুন ওয়া লা ইয়াদখুলু মাহুম গায়রুহুম,
এই দরওয়াজা দিয়া, এই ভিআইপি গেট দিয়া প্রবেশ করবে একমাত্র রোজাদারেরা, তাদের সঙ্গে আর কেউ প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, ঘোষণা দেওয়া হবে এই জান্নাতি যারা আছো এদের মধ্যে স্পেশাল ভাবে রোজাদার কারা আছো? এ রোজাদার আসো, তোমরা এই গেট দিয়ে আসো। ফাইদা দাখালা আখিরুহুম, সর্বশেষ ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, উগলিকা, তার জন্য এই সর্বশেষ ব্যক্তি জান্নাতে ঢোকার পর গেটটা লক করে দেওয়া হবে, এরপরে আর এই গেট খোলা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য রোজা যদি আল্লাহর পছন্দের রোজা হয়, জান্নাতে তো ঢুকবে কত মানুষই, আল্লাহ নবী বলেন ওই রাইয়ান নামক স্পেশাল গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হাদিস যে বলছেন রোজা সম্পর্কে। নবী বলেন ইস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহ নবী বলেন রোজাদারের জন্য আনন্দময় মুহূর্ত হলো দুইটা। কয়টা? রোজাদারের জন্য আনন্দময় মুহূর্ত হবে দুইটা। একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখেরাতে। শুধু আখেরাতে না, জান্নাতে। সুবহানাল্লাহ। একটা হলো দুনিয়াতে কখন? ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারির সময়, অথবা এর অর্থ হলো ঈদুল ফিতরের সময়। ইফতারি করার পর 14 ঘন্টা 14.5 ঘন্টা না খায়া থাকার পর মনে হয় সব খায়া ফেলবো, ঠান্ডা শরবত একটা খায় শেষ, সাইরা দিস, কি যে শান্তি লাগে, ঠিক কিনা বলেন? অনেক মনে একটা ফুরফুরে ভাব লাগে। এই ফুরফুরে ভাব সারাদিন রোজা না রাইখা ইফতার পার্টি কইরা কি পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? তো আল্লাহ নবী বলেন ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো তার ইফতারির সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা খুশি হবে তার রবের মুলাকাতের সময়। সুবহানাল্লাহ। এবার বলেন তো, রবের মুলাকাত এটা কি জান্নাতে না যায় সম্ভব? রবের মুলাকাত হবে কোথায়? জান্নাতে। তার মানে কথার মধ্যে সে কোথাও আছে। আর একটা খুশি হবে বান্দা জান্নাতে প্রবেশ করার পর তার রবের সঙ্গে দিদার লাভ হওয়ার সময়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান রোজাটাকে ঠিক রাখার দরকার আছে না নাই? তাহলে রোজা নামক যেই ঢালনা আছে, এই ঢালনা ভাঙ্গে কয় জিনিসের মাধ্যমে? 2 জিনিসের মাধ্যমে। 1 নাম্বার মিথ্যা কথা। 1 নাম্বার কি? 1 নাম্বারে মিথ্যা কথা, 2 নাম্বার গীবত শিকায়েত। মিথ্যা বলার অভ্যাস, এমন অভ্যাস হয়ে যায় আমাদের, মিথ্যা বলার পান্তা ভাত খাওয়া একরকম, এমন মিথ্যা কথার অভ্যাস। বিশেষ করে এই ফোন আইসা আমাদের মধ্যে আরো বেশি ছড়ায় পড়ছে মিথ্যা কথা। ফোন দিছি, কিরে কই তুই? আসি এক জায়গায়, ঠুস করে কয়ে দে আরেক জায়গায়। এটা যে মিথ্যা কথা, এটা যে কবিরা গুনাহ, জাহান্নামে নেওয়ার জন্য যে এমন একটা কবিরা গুনাহই যথেষ্ট, এই অনুভূতি আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? মিথ্যা কথার বদ অভ্যাস যদি হয়ে যায় মুসলমান, মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন মিথ্যা কথা বলে রহমতের ফেরেশতা তার থেকে বহু দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বললে মুখের মধ্যে এমন দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ ক্লোজ আপ দেওয়া যাবে না। এই মিথ্যা কথা বললে যেই দুর্গন্ধ হয়, টাই পয়রা, কোট পয়রা, ক্লোজ আপ দিয়া দাঁত গসতে গসতে সাদা ঝকঝকে, কিন্তু মিথ্যা কথা বলে তার মিথ্যার এমন দুর্গন্ধ তৈরি হয়, রহমতের ফেরেশতারা এই ঝকঝকে দাঁত ওয়ালা থেকেও বহু দূরে চলে যায়, ঠিক না? এই দুর্গন্ধ ওই ক্লোজ আপ দিয়া দূর হবে না, পেপসোডেন্ট দেয়া দূর হবে না। এই দুর্গন্ধ দূর করতে হলে সত্য কথার অভ্যাস করতে হবে, ঠিক না? কিছু কিছু সমাজে বর্তমানে কিছু কিছু গুনাহ এমন আছে যেগুলাকে এখন আমরা আর গুনাহ মনে করি না। এর মধ্যে এই যে মিথ্যা কথা বলা, আরেকটা আছে সুদি লেনদেন। মানে ব্যবসা করবে, সমাজে চলবে, অর্থনীতি কিছু করবে, আর সুদি লেনদেন করবে না, এটা ইম্পসিবল মার্কা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা আর গুনাই মনে করি না। নামাজও ঠিক, হজও ঠিক, দানও ঠিক, মসজিদের সভাপতিও ঠিক, মঞ্চের সভাপতিও ঠিক, মাহফিলেরও আগে, দানেরও আগে, সব জায়গায় আগে সুদি লেনদেনও আগে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সুদ খাওয়া
যতটা ভয়ঙ্কর, সুদকে নরমাল মনে করা তার চাইতেও বেশি ভয়ঙ্কর, ঠিক না? গুনাহ করা এই অনুভূতি নিয়ে যে আহারে এটা গুনার কাজ, এটা তাও ভালো, কিন্তু গুনাহ করা এই মনে করে যে এটা কোনো কিচ্ছুই না, এটা আরো ভয়ঙ্কর, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন যারা সুদখোরের দল, তারা কাল কিয়ামতে এমন ভাবে উঠবে কেমন যেন তাদেরকে ভূতে ধরছে, পেট নিয়ে ধরছে, এমন ভাবে তাদের অবস্থা হবে। কারণ কি? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কারণ একটাই, তারা সুদকে নরমাল মনে করেছিল, সুদকে তারা ব্যবসার মতো মনে করেছিল। এই জন্য বলার উদ্দেশ্য, গুনাহকে নরমাল মনে করা যাবে না। মিথ্যা কথা বলার এমন বদ অভ্যাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মিথ্যা পরিহার করো। মিথ্যা কথা বড় বদ অভ্যাস, বড় বদ অভ্যাস। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। একটা লোক মিথ্যা কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর দৃষ্টিতে কাযযাব বা চরম মিথ্যুক বলে তার উপনাম হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর দৃষ্টিতে মিথ্যুক নাম লেখা হোক, এটা আমরা চাই। বলেন চাই। আমাদের নাম হোক সত্যবাদী, চাই কি চাই না? হযরত আবু বকরের উপাধি কি বলেন তো? সিদ্দিক। কি সিদ্দিক? আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আমার উম্মত সত্য কথা বলার অভ্যাস যখন করে, সত্য কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর লিস্টিতে তার নাম হয়ে যায় সিদ্দিক। সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। রমজান মাস আসতেছে, নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময়, পরিপূর্ণভাবে তাকওয়ার দৌলত অর্জন করে নেওয়ার সময়। যদি মনে করি রমজান মানে ক্ষুধার্ত থাকা, রমজান মানে সাহারি খাওয়া আর ইফতার পার্টি করা, ভুলের মধ্যে আছি। রমজান মানে হচ্ছে ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার জন্য তাকওয়ার মহাদৌলত অর্জন করা, ঠিক না? তাকওয়া যখন অর্জন করব, রোজা শুধু পেট রাখবে না, রোজা হাতেও রাখবে, রোজা পায়েও রাখবে, রোজা জবানও রাখবে। এই জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়া কারো গীবত করা যাবে না। আল্লাহ নবী বলে, রোজা নামক এই ঢালটা ছিদ্র হয়ে যায় দুইটা বদ অভ্যাসের কারণে। একটা হলো মিথ্যা কথা বলা, 2 নাম্বার গীবত শিকায়াত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত জান্নাতে যাইবা, স্পেশাল জান্নাত চাও কি চাও না? বলেন চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, আমি বইলা দিলাম 3টা ভালো অভ্যাস অর্জন করবা। আমি নবী ঘোষণা দিলাম, জান্নাতে স্পেশাল বালাখানা তোমার হবে। সুবহানাল্লাহ। নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। আল্লাহ নবী বলেন, কেউ যদি তর্ক পরিহার করে, সঠিক তার অবস্থান সঠিক, এরপরেও সে তর্ক পরিহার করে, ঝগড়া করে না মুসলমান ভাইয়ের সাথে, আল্লাহ নবী বলেন জান্নাতের প্রথম ক্যাটাগরিতে বালাখানার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। وأنا زعيم ببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا। আল্লাহর নবী বলেন, ঠাট্টা কইরাও যদি মিথ্যা কথা না বলে, এমন সুন্দর অভ্যাস, ঠাট্টা কইরাও কি বলে না? মিথ্যা কথা বলে না। নবী বলে, আমি তার জন্য জান্নাতে একবারে মধ্যভাগে উন্নত এলাকায় বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আনা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকু। আল্লাহর নবী বলেন, যার চরিত্রটা যত সুন্দর, আমি নবী জান্নাতের সর্বোচ্চ জায়গায় তার বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মিথ্যা কথা বলা যাবে? বলে না মিথ্যা কথা বলা যাবে? কাস্টমার বলে, ভাই 70 না 60 টাকা রাখেন, তার কি নাই পড়ছে 62 টাকা, ঠুস করে মিথ্যা কথা বলে গেল। কি নাই পড়ছে কত? 62 টাকা। কতক্ষণ লেনদেন, কতক্ষণ বুঝা পড়ার পরে এবার 50 টাকাও বিক্রি করে, আসে না নাই? এখন আপনি যে 62 টাকা দিয়ে কিনলেন, 12 টাকা লস কইরা বুঝি আপনি পাচ্ছেন।
এ বলে না 12 টাকা লস করে বেচছেন, মিথ্যা কথা বলে ফেলে। না, আপনি বলার দরকারটা কি যে আমার কিনা পড়ছে এত, বলারই দরকার নেই আপনার। কেন বলবেন? আপনি বলারই দরকার নাই। এই জন্য আমার কেউ এটা বলে আমি দূর মিয়া, আপনি কত দিয়ে কিনছেন, আমার সাথে দরদাম হবে, আমার সাথে মুনাসেব হইলে আমি নিব, না হইলে নিব না। আপনি কত দিয়ে কিনছেন এটা আমার জানার দরকার আছে? ঠাস করে একটা মিথ্যা কথা বলে ফেলে, সাবধান। তাহলে 1 নাম্বার মিথ্যা ছাড়া। 2 নাম্বার হলো গীবত শেখায়াত করা যাবে না। আমরা বিশেষ করে বাঙালি মুসলমান অন্যকে নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? নিজের ঘরের বাতি নাই, অন্যের ঘরের বাতি নিয়ে খুব বেশি লাফালাফি করে। আল্লাহ বলেন মিয়া, আরে নিজের ঘরের প্রদীপ জ্বালাও মিয়া, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি নিজেকে বাঁচাও, এরপরে পরিবারকে বাঁচাও। উম্মতের ফিকিরে বড় টেনশন, নিজের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? এত গীবত শিকায়াত করা যাবে না, অন্যের দুশ্চর্চা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতাবাদুকুম বাদা, একে অপরের গীবত শিকায়াত করবা না, পরনিন্দা করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ বলেন তোমাদের কেউ কি তার আপন মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? বলেন করবে? আল্লাহ বলেন গীবত শিকায়াত করা কেমন যেন আপন মরা ভাইয়ের গোশত খাওয়া। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গীবত শিকায়াত করা যাবে না, গীবত করা যাবে না। তাহলে বলছিলাম মুসলমান, হ্যাঁ, রোজার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন করা। তাকওয়ার 3টা স্তর আছে। কয়টা স্তর? বলেন কয়টা স্তর? 1 নাম্বার স্তর হলো আত-তাওয়াক্কি মিনাল আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররি মিনাশ শিরকি, শিরিক থেকে বাঁচার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা। 1 নাম্বার কি? শিরিক থেকে বাঁচার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা। শিরকের অপরাধ করা যাবে না, শিরকের অপরাধে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা স্পষ্টভাবে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ সব গুনাহ মাফ করলেও গুনাহ মাফ করবেন না। সূরা হজ আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন, কেউ যদি শিরিক করে, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করে, কেমন যেন সে আসমান থেকে ছিটকে পড়ছে। আসমান থেকে ছিটকে পড়ার পর বড় একটা পাখি এসে তাকে ছু মেরে নিয়ে যায়, অথবা প্রবল বেগে বাতাস এসে তাকে ছু মেরে নিয়ে যায়। কোন এলাকায় যে ফালায় দুনিয়ার কারো খবর নাই। এ মুসলমান, 700 জন যাত্রী লইয়া বিমান যে কোন সাগরে নিখোঁজ হয়েছে, বিজ্ঞানী আজও খবর পায় না। ঘটনা আছে না নাই? বলেন ঘটনা আছে না নাই? আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করে, এই লোকটা যেমন অসহায় হয়ে যায়, তার খোঁজ খবর দুনিয়ার কেউ জানে না, ঠিক তেমনি ভাবে আমার ওই বান্দা আমি আল্লাহর রহমত থেকে এত দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। সে কোথায় আছে না আছে এই খোঁজ খবর রাইখা আমার লাভ নাই। এই জন্য শিরিক করা যাবে? বলেন না, শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আমার বান্দা, দুনিয়া ভর্তি যদি গুনাহ করো, এরপরে যখন তোমার মরণ হবে, আমি আল্লাহর কাছে যখন আসবাম, দেখা যাবে তোমার আমলনামায় সব গুনাহ আছে, কিন্তু শিরকের গুনাহ নাই। কিসের গুনাহ নাই? শিরকের গুনাহ যদি না থাকে, বান্দা নবীর সুপারিশের কারণে হোক, তোমার কোনো নেক আমলের উসিলায় হোক, আমি আল্লাহ দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, শিরকের অপরাধে লিপ্ত হওয়া যাবে না। সেজদা পাওয়ার উপযুক্ত একজন তিনি কে? কোন জিন্দা পীরকে সেজদা দেওয়া যাবে না। হে মুসলমান, কান খাড়া করে শুনবেন, যদি বলে এটা ইবাদতের সেজদা না, এটা তাজিমের সেজদা, ঠাস করে এক থাপ্পড় লাগাবেন বেটা। ইবাদতের সেজদা এটা তাজিমের সেজদা থেকে আসে, ঠিক না?
বলেন না, তাজিম থেকেই তো ইবাদত, আর ভক্তি থেকেই তো ইবাদত আসে, ঠিক না? এই জন্য কোনো তাজিমে সিজদা করা যাবে না, তাজিমে সিজদাও করা যাবে না, কারো পায়ে ইবাদতের সিজদাও করা যাবে না। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? সন্তানও চাইতে হবে আল্লাহর কাছে। ব্যবসায় বরকত দেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য তাকওয়ার 1 নাম্বার স্তর হলো শিরিক থেকে বাঁচার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা। তাকওয়ার 2 নাম্বার স্তর হলো জাহিরি বাতিনি সগীরা কবিরা সব ধরনের গুনাহ থেকে বাঁচার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা। তাকওয়ার চূড়ান্ত পর্যায় হলো এমন কাজ থেকে বিরত থাকা যা বাহ্যিকভাবে গুনাহ না, কিন্তু গুনার দিকে নিয়ে যায়। কথার কথা, লটারি ছাড়া, বাজি ছাড়া, জুয়া ছাড়া ক্রিকেট খেলায় কেউ ব্যস্ত। কথার কথা, সতর্কতার সব ঠিক আছে, এটাকে উলামায়ে কেরাম খুব বেশি নাজায়েজ বলবে না, কিন্তু এটার মধ্যে যদি এই পরিমাণ ব্যস্ত থাকে, জুমারও খবর নাই, নামাজেরও খবর নাই, সব কিছু বাদ দিয়া যদি শুরু করে দেয়, এটা গুনার দিকে নিয়ে গেল। এটা থেকেও বেঁচে থাকা, এটা হলো তাকওয়ার চূড়ান্ত পর্যায়, ঠিক না বলেন? তাহলে তাকওয়ার 3 নাম্বার স্তর হলো এমন কাজ থেকেও বেঁচে থাকা যা আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। রমজানের অন্যতম শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। রমজানের আরেকটা মৌলিক উদ্দেশ্য হলো অতীতের সব গুনাহ মাফ করায়া নেওয়া। তাহলে রমজান যে সামনে আসতেছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য 2টা থাকবে। 1 নাম্বার, অতীতের সব গুনাহ মাফ করানো, ভবিষ্যতের জন্য তাকওয়ার দৌলত অর্জন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পাইলো আর নিজেকে মাফ করাইতে পারলো না, মাফ হওয়ার ঘোষণার আগেই রমজান শেষ হয়ে গেল, সে ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাস সামনে আসতেছে, প্রস্তুতি এখন থেকে গ্রহণ করব। মাকসাদ হবে 2টা। 1 নাম্বার, অতীতের সব গুনাহ আল্লাহ থেকে মাফ করিয়ে নেওয়া। 2 নাম্বার, ভবিষ্যতের জীবনকে সুন্দর করার জন্য তাকওয়ার দৌলত অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের হাকিকত, রমজানের তাৎপর্য, ফজিলত বুঝে সেই অনুযায়ী আমল করার, রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।